মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের মোট ভোটার 349 জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশে এই প্রথম 23তম রাষ্ট্রপতি নির্ধারণ হতে যাচ্ছে সংসদ কক্ষেই ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন রাষ্ট্রনায়ক কে হতে যাচ্ছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি কর্নেল ওলি? 11 দলীয় জোটের পক্ষ থেকে একেবারেই সম্ভাবনা নিম্নমানের হলেও মির্জা ফখরুল কিন্তু গত রাতেই তিনি বিদায়ী ভাষণ দিয়েছেন, সেটা দলীয় সরকার থেকে। তাহলে কি একেবারে আগেই সিলেকশন হয়েছে ভোটের আগে যে কে হচ্ছেন বঙ্গভবনের মালিক? এই মুহূর্তে আমরা সরাসরি জানবো সংসদ ভবন থেকে ভোটের ফলাফল ও বিস্তারিত সরাসরি লাইভ আপডেট। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের মোট ভোটার 349 জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা 349টি। ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 343টি। 343 ইউজড হয়েছে ব্যালট পেপার। অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা 6টি। বৈধ ব্যালট পেপারের সংখ্যা 343, মানে 343, অল আর ভ্যালিড। 4টা ব্যালট পেপার আমরা রিপ্লেস করেছি, কিছু ভুল ত্রুটি হয়েছে। এটা আমাদের বিধিতে কভার করে 91 সালের বিধি 10 নম্বর বিধি অনুযায়ী আমরা রিপ্লেস করে দিয়েছি এটা। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। উনি পেয়েছেন 255 ভোটস। তদ অনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং যাওয়ার সময় বঙ্গভবনের কর্মচারীরা তাকে বিদায়ী শুভেচ্ছা জানান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ও নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বঙ্গভবন ছাড়ার আগে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। পরে বঙ্গভবনের কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি স্পিকারের সরকারি বাসভবনের উদ্দেশ্যে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন। গত 24শে জুলাই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর গত 28শে জুলাই তিনি বঙ্গভবনে তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। বৃহস্পতিবার নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে তার এই অন্তর্বর্তীকালীন দায়িত্বের সমাপ্তি ঘটে।
যাবো না না রাখেন রাখেন রাখেন। এখন না এখন না। রাখেন তো, আমি তো এখানে আছি, আপনাদের অ্যাডভান্স করছি। এটা আমার এটা আমার এটা 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 আমার। আপনি বলে দেন স্যার। আমি পড়ে শোনা দিয়ে দেবো নাকি আমি একটু পরে বলে যাবো নাকি? না এটা 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 এই মুহূর্তে কেউ শুনবে না। স্যার আপনি ধন্যবাদ দিয়ে শেষ করেন, এটা চলতে থাকবে স্যার। ওইটাই নিয়ম, ওইটাই কাজ শেষ। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। রাষ্ট্রপতি নির্বাচন এটা কি ভারতীয় নির্ধারিত বিষয়, নাকি একটা ভোট বা নির্বাচন শুধু নামে মাত্র মানুষের মনের বুঝ? কি করেছে আসলে তলে তলে তারেক রহমান? নির্বাচিত রাষ্ট্রপতি একেবারে আবার নতুন করে মানুষের সাথে ধোঁকা দিতে যাচ্ছে? বিস্তারিত আরও জানবো রিপোর্টে। সেই গণতন্ত্রের প্রতিফলন করছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে। এর চেয়ে ভালো চয়েস তার হতে পারে না। আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল জুলুম সহ্য করে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, নিজের শরীর জীবনের বিনিময়ে কষ্ট করেছে, এবং যার বিনিময়ে আমরা আজকে একটি গণতান্ত্রিক দেশ ফিরে পেয়েছি। একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে একটি সংসদ সরকার গঠন হয়েছে। অতি প্রত্যাশিত এই বিষয়ে তার ভূমিকা অগ্রভাগে ছিল, এটা আমরা সবাই জানি। এবং একজন সৎ যোগ্য মানুষ। সুতরাং আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন করছে। বাংলাদেশে কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে আমার মনে হয় জনগণ ভুলেই গেছে, এবং আজকে একটি নির্বাচিত সংসদে একটা প্রেসিডেন্টের নির্বাচন হচ্ছে, এটাও তো আমাদের জন্য বড় পাওয়া। এবং এই ধারা আমাদেরকে গণতান্ত্রিক ধারা, যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে। গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। এটা যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ যে বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সবাই মিলে আমরা সেই বাংলাদেশ করতে পারবো আগামী। নতুন রাষ্ট্রপতির কাছে আসলে সামনের দিনের প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা হচ্ছে উনিও গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে আজকে এখানে আসছেন তো, তাই না? এবং সেই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে, সেখানে ওনার ভূমিকা বিগত দিনে যা ছিল এখনও তাই থাকবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।